বন্ধুরা, আপনাদের কি ভিড়ভাট্টা রাস্তার মধ্যে বাইক চালাতে অসুবিধা হচ্ছে? মানে আপনারা ভিড় রাস্তার গেলে পরেই আপনার বাইকের স্টার্টটা বন্ধ করে ফেলছেন, আপনারা যেতে পারছেন না, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য। কারণ আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদের কিছু টিপস দিব। আশা করি আপনাদের এই টিপসগুলো দেখার পরে আপনারা যদি মাথায় রাখেন, আপনাদের ভিড়ের মধ্যে বাইকের স্টার্ট কোনোদিনও বন্ধ হবে না, আপনারা ভালো মতো চালাতে পারবেন যারা আপনারা নতুন বাইক চালানো শিখছেন। আর হ্যাঁ, যারা এরকম টাইপের আরও ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। আর অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে ফলো করবেন। তো দেখুন, সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছেন আমার এখানে সামনের দিকে ভিড় রয়েছে। তো এরকম যখন ভিড় দেখতে পাবেন, আপনারা সবার প্রথমে প্যানিক হবেন না, মানে আপনারা ভয় পাবেন না, ঠিক আছে? সবার প্রথমে ভয় পাবেন না। ভিড় থাকতেই পারে রাস্তার মধ্যে, ভিড় তো থাকবেই। এবার ব্যাপার হলো, আপনারা অচমকা অনেক সময় ব্রেক মেরে দেন, এই জিনিসগুলো কিন্তু করা চলবে না। আপনাদের সবার প্রথম যেটা কাজ করতে হবে সেটা হলো, সবার প্রথমে আপনার বাইকের স্পিডটাকে কম করতে হবে আগে থেকে। দেখা গেলো সামনের দিকে আপনাদের ভিড় রয়েছে, এই স্পিডটাকে কমিয়ে নিলেন। কমানোর পরে সবার প্রথম যে কাজটা সেটা হলো আপনাদের গিয়ারটাকে ডাউন করতে হবে, মানে গিয়ারটাকে কমাতে হবে। যখন এরকম না কমাবেন তাহলে কী হবে? তাহলে কিন্তু আপনার স্টার্টটা বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য আপনার কত নম্বর গিয়ার রাখবেন? যদি মোটামুটি ভিড় থাকে তাহলে আপনার 2 নম্বর গিয়ারে যান, তাহলে আপনার দেখবেন স্টার্টটা কোনোদিনও বন্ধ হবে না। তারপরে যদি দেখা গেলো এমন একটা ভিড়ের মধ্যে আপনারা গেলেন যেখানে আপনাদের পা পর্যন্ত নামাতে হচ্ছে, হয় না, অনেক ট্রাফিক জ্যাম, একটু যাচ্ছে একটু কমছে, মানে যেতে হচ্ছে একটু থামতে হচ্ছে, এরকম জায়গায় যদি যান, তখন আপনাদের বাইকের যে গিয়ারটা থাকবে সেটা হলো 1 নম্বরে, ঠিক আছে? তাহলে আপনাদের স্টার্টটা কোনোদিনও বন্ধ হবে না। এই সময় আপনাদের সবার প্রথম কাজ ক্লাচের, ঠিক আছে? যখন আপনারা গিয়ারটাকে কম করলেন, কম করার পরে আপনাদের ক্লাচটাকে আপনাদের প্রেস করে রাখতে হবে, মানে হাফ ক্লাচ করে আপনাদের একটু যেতে হবে, একটু অ্যাক্সিলেটার টানতে হবে, আবার একটু থামতে হবে। এরকম হয় না যে একটু যেতে হচ্ছে একটু থামতে হচ্ছে? তো সেই সময় আপনাদের কী করতে হবে? হাফ ক্লাচে কিন্তু ব্যবহার করতে হবে। এবারে আমি ক্লাচ নিয়ে একটা ভিডিও করেছি, যদি আপনারা চান, অনেকদিন আগে ভিডিও করেছেন, তো অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও বানিয়ে দেবো এরকম হাফ ক্লাচ কীভাবে করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়। তো সেই ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো আপনারা কমেন্ট করলে। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে, ভয় পাওয়া চলবে না। ভিড় হবেই রাস্তার মধ্যে, যারা নতুন আছেন সবার প্রথমে স্টার্টটা বন্ধ করেন এই ভয় পাওয়ার জন্যে। তারপরে কী হয়, আপনারা ভয় পাওয়ার কারণে কিন্তু আপনারা হচ্ছে গিয়ারটাকে ডাউন করতে ভুলে যান। এবার যখন স্লো করলেন, ব্রেক করে স্লো করলেন, স্লো করার পর আপনার বাইকটাকে টানতে যাচ্ছেন, তখন কী হচ্ছে? স্টার্টটা বন্ধ হচ্ছে। কারণ কি? আপনার গিয়ারটাকে ডাউন করছে না। যদি ডাউন করে দিয়ে টানেন তাহলে কিন্তু স্টার্ট কিন্তু কোনোদিনও বন্ধ হবে না। তো সেই জন্য কী করতে হবে, যখনই ভিড়ভাট্টা রাস্তা দেখলেন, সবার প্রথমে আপনাদেরকে স্পিডটা একটু কমিয়ে নিলেন। কমিয়ে নেওয়ার পরে আপনাদেরকে গিয়ারটাকে ডাউন শিফট করলেন। দেখা গেলো 3 নম্বরে আছে বা 4 নম্বর আছে, সেখান থেকে আপনার 2 নম্বরে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আপনারা হালকা করে হাফ ক্লাচ করলেন। এবার হচ্ছে একটু করে ক্লাচ ছাড়লেন, একটু করে অ্যাক্সিলেটার দিলেন, আপনার বাইকটা যাচ্ছে, ঠিক আছে? এইভাবে আপনাদেরকে যেতে হবে ভিড়ের মধ্যে। আর অবশ্যই যতটা পারবেন আপনারা গাড়ি থেকে একটু ডিস্টেন্স বজায় রেখে যাবেন, কারণ ভিড়ের মধ্যে কী হয়, অনেক সময় ঘেসে অনেকে যায়, ঠিক আছে? গাড়ির পিছনে একেবারে যায়, এটাও আপনারা করবেন না। কারণ এরকম যখন যাবেন, অনেক সময় কী হবে, ওই গাড়িটা অচমকা ব্রেক মারলো, আর আপনি যদি কন্ট্রোল করতে না পারেন নতুন অবস্থায়, আপনারা কিন্তু পিছনের গাড়িটাকে, মানে সামনের গাড়িটাকে আপনারা লাগিয়ে দিবেন। তো সেই জন্য আপনারা কী করবেন, যে গাড়ি থেকে একটু ডিস্টেন্স হিসেবে আপনারা কিন্তু চলবেন। এতে কী হবে, আপনাদের কিন্তু একটা ব্রেক করার স্পেস পেয়ে যাবেন। যদি হট করে অচমকা সামনে গাড়িটা যদি ব্রেক মেরেও দেয়, আপনি লাগিয়ে দেবেন না। আর এই জিনিসগুলো মনে রাখবেন, অবশ্যই বিশেষ করে ভয় পাবেন না। এবং হাফ ক্লাচ করাটা আপনারা ভালো মতো শিখতে হবে, এবং ডাউন শিফট করাটা আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। তো এটা ছিল আজকে ছোট্ট ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। আর অবশ্যই ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে ভুলবেন না কোনো প্রশ্নের জন্য। ধন্যবাদ।